বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে আবারও শীর্ষে উঠে এসেছে আমেরিকা। আমেরিকার মূল্যস্ফীতি কমার পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুকূল পরিবেশে হুন্ডির ব্যবহার কমেছে। সম্ভাব্য ট্রাম্প প্রশাসনের বিতরণের পরিকল্পনা এবং হুন্ডি কমে যাওয়া সহ কয়েকটি কারণে রেমিটেন্স পাঠানো বেড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দীর্ঘ সময় ধরে সৌদি আরব ও ইউনাইটেড আরব আমিরাতের প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রেমিটেন্স আহরণে মধ্যপ্রাচ্যের এসব দেশকে পেছনে ফেলে আবারও শীর্ষে উঠে এসেছে আমেরিকা। প্রচুর পরিমাণে অর্থ পাচার হতো, সেই অর্থ পাচারগুলো হতো হুন্ডির মাধ্যমে। হুন্ডি কিছুটা প্রশমিত হওয়া বা স্তীমিত হওয়া বা ইনঅ্যাক্টিভ হওয়া, প্রবাসীরা আর টাকা পাঠাচ্ছে না বা যাচ্ছে না, তারা চলে আসছে প্রাতিষ্ঠানিকভাবে বা বৈধ পথে ব্যাংকের মাধ্যমে। অনেকেই আছে যে তাদের ডকুমেন্ট নাই, তারা কিন্তু সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায় বাংলাদেশে। তারা রেমিটেন্স কিন্তু এখানে ইনভেস্ট করে না বা এখানে রাখে না আমেরিকাতে, তারা কিন্তু বাংলাদেশের রেমিটেন্সটা বেশি পাঠায়। আধুনিকতম বিশ্বে যে কোনো দেশের উন্নয়নের অন্যতম পূর্বশর্ত রেমিটেন্স। বাংলাদেশের স্বাধীনতার পর 1974-75 অর্থবছর থেকেই রেমিটেন্স আসা শুরু হয়। প্রথম বছরেই আসে $10 বিলিয়ন বেশি। এরই ধারাবাহিকতায় 2023-24 অর্থবছরে 2000 গুণের বেশি বেড়ে দাঁড়ায় প্রায় $24 বিলিয়ন। বিশ্বের বিভিন্ন দেশে 16 মিলিয়নের বেশি বাংলাদেশিদের কষ্টার্জিত উপার্জনে রেমিটেন্স আহরণে বাংলাদেশের অবস্থান বর্তমান বিশ্বে সপ্তম। গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 4 মাসে রেমিটেন্স আসে প্রায় $9 বিলিয়ন। এর মধ্যে শুধু আমেরিকা থেকেই এসেছে প্রায় $1.5 বিলিয়ন, যা মোট রেমিটেন্সের 16%। তবে অবৈধ অভিবাসীদের গণবিতরণ পরিকল্পনা বাস্তবায়নের পর রেমিটেন্সের প্রবাহ অব্যাহত থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। নিউ ইয়র্কে বা আমেরিকার অন্যান্য শহরে প্রচুর আনডকুমেন্টেড বাঙালিরা কাজ করে। তারা যদি কাজ করতে না পারে বা চলে যেতে হয় তাদেরকে, তাহলে তো একটা রেমিটারদের একটা বিশাল অংশ থাকবে না মার্কেটে। যারা আনডকুমেন্টধারী তারা কি পরিমাণ এখানে অবস্থান করছে, যে তাদের কি কোনো হ্যাসেল হচ্ছে কি না, বা তারা কাজের ক্ষেত্রে কি তাদের পরিবেশ পাচ্ছে কি না। যদি সেক্ষেত্রে এরকম কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে রেমিটেন্সের প্রভাবটা একটু কমবে। এর আগে 2022 ও 23 অর্থবছরে রেমিটেন্স আহরণে শীর্ষে উঠেছিল আমেরিকা। শরীফুল ইসলাম, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।